নমস্কার। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের মেডিকেলে ঠিক আছে কি কি চেক করা হয়ে থাকে ইন ডিটেলসে তোমাদের সব কিছু বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো এবং এই ভিডিওতে 100টি লাইক কিন্তু আমি তোমাদের কাছ থেকে আশা করছি, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেকশন ফর জেনারেল এক্সামিনেশন অ্যান্ড অবজেক্টিভস, ঠিক আছে, স্টেপ অফ মেডিকেল এক্সামিনেশন। তো প্রথমে তোমাদের যে ডিটেল মেডিকেল এক্সামিনেশন করা হবে, তো স্টেপ ওয়ানে তোমাদের যে সমস্ত জিনিস বডি পার্টের যে সমস্ত জিনিস তোমাদের দেখা হবে সেটা হচ্ছে আই অ্যান্ড ভিশন, ঠিক আছে, চোখ দেখা হবে এবং তার দৃষ্টি সেটা চেক করা হবে। ইয়ার্স, কান এবং হেয়ারিং, তুমি শুনতে পাচ্ছ, পাও কিপা কানের পর্দা ঠিক রয়েছে কিনা এগুলো চেক করা হবে। নোজ, নাক, ওরাল, ডেন্টাল কন্ডিশন কী কী রয়েছে সেগুলো তোমাকে সমস্ত চেক করা হবে। স্টেপ টুতে তোমাকে দাঁড়িয়ে থাকতে বলা হবে বা শুতে বলা হবে। যে এক্সামাইন করবে, যে মেডিকেল এক্সামাইনার থাকবে, তিনি দেখবে, তিনি তোমার চারিদিকে আস্তে আস্তে হাঁটবে এবং দেখে তোমাকে চেক করবে। এছাড়াও অন্যান্য যে সমস্ত জিনিস তোমাদের এখানে চেক করা হবে তোমার বডি পার্টে, সেটা আপার পার্ট হোক কিংবা লোয়ার পার্ট হোক, সেগুলো আমি তোমাদের এখানে কিন্তু একে একে বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো প্রথম থেকে যদি একদম শুরু করি। প্রথম দেখো, এখানে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ ডিটেল মেডিকেল এক্সামিনেশন। তোমাদের প্রথম যেটা চেক করা হবে সেটা হচ্ছে এক্সামিনেশন অফ আইস অ্যান্ড ভিজুয়াল স্ট্যান্ডার্ড, অর্থাৎ চোখের ক্ষেত্রে যেটা টেস্ট করা হবে সেটা তোমাদের আমি এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা এক্ষেত্রে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে হচ্ছে ভিজুয়াল স্ট্যান্ডার্ড, যেটা চোখের ক্ষেত্রে সেটা হচ্ছে নিয়ার ভিশন, একটা হচ্ছে নিকট দৃষ্টি, একটা হচ্ছে দূরদৃষ্টি, ঠিক আছে? বেটার আই যেটা তোমাদের 6/6 এবং রোজ আই যেটা হচ্ছে 6/9, অর্থাৎ রাইট আই যেটা আছে সেটা 6/6 এবং লেফট আই যেটা হচ্ছে সেটা হচ্ছে 6/9, অর্থাৎ এই দৃষ্টিতে তোমাকে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি আরও যে সমস্ত জিনিস তোমাদের এক্ষেত্রে চেক করা হবে সেটা হচ্ছে কালার ভিশন টেস্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা এই বিষয়ে প্রত্যেকেই জানো, ঠিক আছে, যারা ফোর্সের বিভিন্ন এক্সামের জন্য নিজেকে তৈরি করছো। কালার ভিশন টেস্ট হয়ে থাকবে এবং দেখা হবে তোমাকে একটা নির্দিষ্ট একটা কোনো ছবি বা পিকচার রাখা হবে, সেখানে তোমাকে একভাবে তোমাকে তাকিয়ে থাকতে হবে, দেখবে তোমার চোখ টেরা রয়েছে কি না, ঠিক আছে? এর পাশাপাশি 2 নম্বর যেটা হবে এক্সামিনেশন অফ ইয়ার্স, কানের পরীক্ষা হবে। প্রত্যেকে কান পরিষ্কার করে যাবে এবং কানের পর্দা চেক করা হবে। সেটা টর্চ লাইটের মাধ্যমে হতে পারে বা তাদের যারা চেক করবে, যিনি ডাক্তার থাকবেন, তিনি কোনো যন্ত্রের সাহায্যে চেক করা হয় নাকি সেটাও তিনি চেক করতে পারে, ঠিক আছে? এরপরে নোজ, নাক চেক করা হবে। নাকের ক্ষেত্রে কি চেক করা হবে সেটাও তোমরা আশা করছি এখানে দেখতে পাচ্ছ। দেখো নাকের যে হাড়টা রয়েছে, ঠিক আছে, দূর থেকে যেন বোঝা যায় যে তোমার নাক ঠিক আছে, নাকের হাড় যেন ব্যাকা না থাকে বা নাকের ভেতরে এরকম কোনো ন্যাশনাল পলিপ যেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি রিজেক্ট হওয়ার সম্ভাবনা তোমার কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো তোমার নাক পরিষ্কার করে যাবে প্রথমত, এবং নাকে যদি তোমার কোনো প্রবলেম না থেকে থাকে। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ ডেন্টাল পয়েন্ট, অর্থাৎ তোমার দাঁত দেখবে, তোমার দাঁতে কোনো দাঁত পোকা ধরা দাঁত রয়েছে কিনা বা কোনো দুটি দাঁতের মাঝখানে কতটা গ্যাপ রয়েছে বা গ্যাপ রয়েছে কিনা, ঠিক আছে, এবং দাঁতের সংখ্যা পরিমাপ, সংখ্যা গণনা, তোমার দাঁত ঠিকমতো রয়েছে কিনা, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু কিন্তু সেখানে চেক করা হবে, ঠিক আছে? তো এটা গেল দাঁত। এরপরে হচ্ছে হেড, মাথা তোমাকে দেখা হবে তোমার মাথার মধ্যে কোনো হেড ইনজুরি রয়েছে কিনা সেটাও কিন্তু সেক্ষেত্রে চেক করা হবে। এবং ঘাড় ক্ষেত্রে কি চেক করবে, ঘাড়ের ক্ষেত্রে দেখতে হবে তোমার ঘাড় ঠিক আছে না। তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখন দেখবে যে এক কাঁধ উঁচু না এক কাঁধ নিচু, ঠিক আছে, ঘাড়ে কোনো প্রবলেম রয়েছে কিনা, আগে কোনো অ্যাক্সিডেন্টভাবে কোনো সমস্যা রয়েছে কিনা, এগুলো কিন্তু সমস্ত কিছু চেক করা হবে। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে চেস্ট ওয়াল বলতে গেলে হচ্ছে এই হচ্ছে বুকের ছাতি, তোমাকে যখন নর্মাল খালি গায়ে সেখানে দাঁড় করানো হবে তখন দেখলেই বোঝা যাবে যে তোমার চেস্টে কোনো প্রবলেম রয়েছে কিনা। যদি এরকম কোনো কিছু প্রবলেম থাকে তাহলে কিন্তু রিজেক্ট বা আনফিট হওয়ার কিন্তু অনেকটা চান্স থাকে। এই দেখো এরকম ছবি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ছবি কিন্তু আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হাতের যে অ্যাঙ্গেল, নর্মাল অ্যাঙ্গেল কেমন থাকতে হবে, এখানে আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল, ঠিক আছে? এরকম থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে? নর্মাল অ্যাঙ্গেল থাকতে লাগবে। আশা করছি এই বিষয়ে তোমার প্রত্যেক অবগত রয়েছে। দুটো হাতকে একসাথে সামনের দিকে নিয়ে আসতে হবে এবং দেখতে হবে যে কোনোই লেগে যাচ্ছে কি লেগে যাচ্ছে না, ঠিক আছে? এইগুলো কিন্তু মেডিকেলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পয়েন্ট অনুসারে কিন্তু চেক করা হবে। এরকম যদি হাত কারো থেকে থাকে তাহলে কিন্তু সে আনফিট,
ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাকে মেডিকেল এক্সামিনেশন আগে তোমাকে নিজেকে অবশ্যই একটু চেক করতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নকনি। এটা নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম নেই। নকনি থাকলে কিন্তু তুমি আনফিট, এবং নকনি যদি কারো একটু সামান্য থেকে থাকে সেক্ষেত্রে বিভিন্ন রকমের তোমরা ব্যায়াম করতে পারো ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল সাইটে, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। নকনি থাকা কিন্তু চলবে না, তাহলে কিন্তু তোমাকে সেক্ষেত্রে আনফিট করে দেবে। এবং কীভাবে নকনি পরিমাপ করা হয়, যারা ডাক্তারবাবু রয়েছেন তারা থাকবেন, তারা কিন্তু তোমাকে সেগুলোকে ভালো করে চেক করবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাট ফিট, মানে বুঝছো ফ্ল্যাট ফিট মানে কি, এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ প্রার্থী কিন্তু প্রত্যেক বছর কিন্তু আনফিট হয়ে যায়। পায়ের পাতা তোমাকে সুন্দর থাকতে হবে, সমান থাকতে হবে, ঠিক আছে। সমান বলতে এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এরকম থাকতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা এর ব্যাপারে বুঝতে পারছো কীরকম থাকতে হবে। তো ফ্ল্যাট ফিট থাকলে যদি থেকে থাকে, ঠিক আছে, ফ্ল্যাট ফিট, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে, সমস্ত জিনিস তোমাকে কিন্তু দেখে নিতে হবে। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে পায়ের পাতার যে আঙ্গুল, তোমরা প্রত্যেকে জানো পায়ের পাতার আঙ্গুল নর্মাল টোস, নর্মাল এটা স্বাভাবিক অবস্থায়, কিন্তু কারো যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আঙ্গুল বেশি রয়েছে বা কোনো একটা আঙ্গুলের দেখো এরকম জাতীয় কোনো প্রবলেম রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু মুশকিল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে সে আনফিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তার প্রবল রয়েছে, ঠিক আছে। এবার দেখো তোমাকে যখন বলা হবে সোজা হয়ে দাঁড়াতে, ঠিক আছে, এই যে দেখো নর্মালি সোজা হয়ে দাঁড়াচ্ছে কত সুন্দর, এক্ষেত্রে দেখো হাঁটুর নিচ থেকে এই অ্যাঙ্গেলটা একটু বেঁকে গেছে, এক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা বেঁকে গেছে, তাহলে কিন্তু তোমাকে সেক্ষেত্রে আনফিট করে দেওয়া হবে। এরপরে তোমরা প্রত্যেকে জানো ভ্যারিকোজ ভেইন যে রয়েছে, সেক্ষেত্রে যারা প্রচুর পরিমাণে দৌড় করে, আশা করছি তোমরা এখন প্রত্যেকে মেডিকেলের ফিজিক্যালের জন্য প্রস্তুত করছো, কিন্তু তুমি লক্ষ্য করবে তোমরা যারা এখন রান করছো, তোমরা লক্ষ্য করবে তোমার পায়ের এই পাশটাতে এরকম কোনো ভেইন রয়েছে কি না, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু আনফিট হিসাবে যোগ্য হবে, ঠিক আছে। তো এই যে এগুলো আমি আশা করছি তোমরা এখানে একটু ভালো করে বেটারভাবে কিন্তু এখানে লক্ষ্য করতে পারছো, ঠিক আছে। এখানে দেখো কিছু পিকচার রয়েছে, এই পিকচারগুলো তোমরা দেখার চেষ্টা করো। চলো, এরপরে হচ্ছে স্পাইন, শির দ্বারা যেটা মেরুদণ্ড বলা হয়, সেটা সঠিক সোজা রয়েছে নাকি বাঁকা রয়েছে। তোমাকে যখন আমি একটু আগে বললাম দাঁড়াতে বলতে পারে, শুতে বলতে পারে, বসতে বলতে পারে, উপরে হয়ে শুতে বলতে পারে, সমস্ত অ্যাঙ্গেল তোমাকে কিন্তু চেক করা হবে। এখানে যে দাঁড়ানো হয়েছে দেখো পিঠটা কিন্তু একটু বাঁকানো অবস্থা রয়েছে নিম্ন থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু চেক করা হবে, তোমার নর্মাল স্পাইন রয়েছে নাকি নর্মাল স্পাইন তোমার নেই, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে চেক করা হবে। এরপরে হচ্ছে তোমার পেনিস কিন্তু সেক্ষেত্রে চেক করা হবে, এবং তোমাকে বলা হবে যে পেনিসটিকে তুমি আস্তে করে ফোল্ড করো, ঠিক আছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না পরিষ্কার করে যাবে পেনিসটা সর্বপ্রথম, 2 নাম্বার হচ্ছে, এবং সমস্ত কিছু পরিষ্কার করে যাবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত জিনিসগুলি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে থলে, ঠিক আছে। এই জিনিসটাও তোমাকে কিন্তু চেক করা হবে পরীক্ষায়, তোমার হাইড্রোসিল ছিল কি না, ঠিক আছে, কেমন সিচুয়েশন অবস্থায় রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু চেক করা হয়। আমি আশা করছি তোমরা প্রত্যেকে এর আগে যারা মেডিকেল দিয়েছো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা নতুন রয়েছে মেডিকেল দিতে যাবে তাদের কাছ থেকে শুনে নেবে বা বিভিন্ন ভিডিওগুলো দেখে নেবে। এরপরে পায়ুছিদ্র পরিমাপ করা হবে, পায়ুছিদ্র পরীক্ষা করা হবে, ঠিক আছে। তোমাকে দেখা হবে তোমার সেক্ষেত্রে কোনো অস্ত্র রয়েছে কি না, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাকে এই জিনিসগুলো কিন্তু মেন্টালিভাবে চেক করা হবে। এর পাশাপাশি একটা কথা বলে রাখছি, ট্যাটু যেন শরীরে না থাকে, তোমাদের প্রত্যেকে আমি বলে রাখছি তোমাদের শরীরে যেন ট্যাটু না থাকে, ঠিক আছে, ট্যাটু থাকা চলবে না কিন্তু এটা কিন্তু। এরপর হচ্ছে হার্নিয়া টেস্ট, যেটা হচ্ছে তোমাদের কিন্তু সেক্ষেত্রে হার্নিয়া টেস্ট হবে। হাতের তালু যেন না ঘামে, এটা তোমরা লক্ষ্য করবে, তোমার হাতের তালু পায়ের পাতা যেন না খাবে। তো এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি তোমাকে দেখা হয়। তো আমি তোমাদের ইন ডিটেলসে যতটা পারি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এসএসসি জিডি কনস্টেবল মেডিকেলে হয়ে থাকে, ঠিক আছে। তো ভিডিওটা আমার কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, তো প্রত্যেকেই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ এই যে আপডেট যেগুলো তোমাদের দেখালাম প্রত্যেকটা জিনিস আমি টেলিগ্রামে তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।